ভাবুন তো, এই গরমে আপনি পৌঁছে গেছেন এক নিঃশব্দ পাহাড়ি গ্রামে। চারিপাশে সবুজে মোড়া ঘন জঙ্গল, দূরে একের পর এক পাহাড়ের ঢেউ, আর তার মাঝে দাঁড়িয়ে আপনি প্রকৃতির নিঃশব্দ আলিঙ্গনে হারিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। পরিষ্কার দিনে চোখ মেললেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য, আলো ছায়ার খেলায় কখনো রূপালি কখনো সোনালি। আর মেঘলা বা বৃষ্টি ভেজা দিনে তখন এই জায়গার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। সাদা মেঘেরা পাহাড়ের গায়ে গড়িয়ে পড়ে, গাছের ডাল ছুঁয়ে খেলে বেড়ায়, সবুজ হয়ে ওঠে আরো উজ্জ্বল, আরো জীবন্ত। আর যখন সন্ধ্যা নামে তখন দেখা যায় আলোকময় দার্জিলিং শহর। এই ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই অপার সৌন্দর্যের ভিতর দিয়ে। শেয়ার করব কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কখন গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর কি কি দেখার জায়গা আছে। এই গরমে যদি পাহাড়, জঙ্গল আর শান্তির খোঁজে বেরিয়ে পড়তে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন আর জানুন দার্জিলিংয়ের কাছেই লুকিয়ে থাকা এই নিঃশব্দ স্বর্গের ব্যাপারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমরা এখন আছি ঋষিহাটে। অসাধারণ একটা জায়গা, সেই জায়গাতে প্রেমে পড়ে গেছি। দারুণ একটা হোমস্টেতে আছি, সমস্ত ডিটেলস আপনাদের দেবো, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা একবার পুরোটা দেখবেন, স্কিপ না করে। ঋষিহাট পৌঁছানোর জন্য আপনাদেরকে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন নিয়ে পৌঁছাতে হবে এনজেপি স্টেশন। এনজেপি স্টেশন থেকে নেমে আপনারা চাইলে ঋষিহাট অবধি ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। যদি আপনারা গাড়ি রিজার্ভ করেন তাহলে 3,500 থেকে 4,500 টাকা মতন পড়বে, ডিপেন্ডিং অন সিজন। এনজেপি থেকে ঋষিহাটের ডিস্টেন্স হলো ওই 75 কিলোমিটার মতন। যদি আপনার শেয়ারে যেতে চান তাহলে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়ি ধরবেন এবং ঘুমে নেমে যাবেন, এবং ঘুম থেকে আপনারা রিজার্ভ গাড়ি করে ওখানে পৌঁছাতে পারেন। হোমস্টেতে বলে রাখলেই আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবে। এছাড়া আপনারা শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার নামতে হবে ঋষিহাট ফাটকে। ওইখানে নেমে ওখান থেকে হোমস্টে দূরত্ব 1 কিলোমিটার। তো হোমস্টেকে বলে রাখলেই গাড়ি পাঠিয়ে দেবে, আপনার চলে যেতে পারেন এভাবে। চাইলে আপনারা ওই 1 কিলোমিটার হেঁটেও যেতে পারেন। বলে রাখি, আমরা কিন্তু আমাদের জার্নি আজকে শুরু করেছিলাম সিটং থেকে, কেন কি আমরা প্রথম দিন সিটংয়ের একটা হোমস্টেতে ছিলাম। সেই ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা একবার দেখে নিতে পারেন যাতে ভিডিওটার ধারাবাহিকতাটা ভালো করে বুঝতে পারেন। সিটংয়ের হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন এখানে মুংপুতে একটা নতুন রডোডেন্ড্রন পার্ক খুলেছে, একদমই নতুন খুলেছে, তো সেখানে চলে এসেছি। এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি, টিকিট পড়েছে আমাদের 25 টাকা করে পার হেড। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক পার্কটা কেমন হয়েছে। এখন আমরা চলে এসেছি মংপুতে রডোডেন্ড্রন পার্ক, এটা নতুন করেছে এটা। তো দেখি ঘুরে আসি কি দেখা যায়। এই পার্কটা অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, এবং আপাতত এই পার্কটা খালিই আছে, মানে কিছু রডোডেন্ড্রন গাছ লাগানো হয়েছে সবে। এটা বড় হতে 4-5 বছরের টাইম লেগে যাবে, তো তখন আসলে ভালো একটা পার্কের দেখতে পারবেন। এখন আপাতত ভিউটা ভালো আছে, চারিদিকে ভিউটা খুব ভালো, কিন্তু রডোডেন্ড্রন গাছ এখনো সেরকম কিছু বুঝতে পারবেন না, কারণ যেহেতু সবে লাগানো হয়েছে। এটা যখন বড় হয়ে পুরো ফুটে উঠবে ফুল, তখন ভালো দেখতে লাগবে। শুনেছি পরিষ্কার ওয়েদার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো এখন তো মেঘলা হয়ে আছে, তাই কিছু দেখা যাচ্ছে না। আপনারা যখন আসবেন তখন দেখবেন, যদি দেখা যায় জানাবেন আমাদের। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই ঋষিহাটের উদ্দেশ্যে। রডোডেন্ড্রন পার্ক থেকে বেরিয়ে আমরা ঋষিহাট যাওয়ার পথে এসে দাঁড়ালাম এই ছোট্ট একটা ওয়াটারফলের এখানে।
এখন এখানে বেশি জল নেই, তবে বর্ষায় আসলে জল অনেক থাকবে, দেখতে পারবেন। আর এখানে একটা ছোট মন্দিরও আছে। যাই হোক, আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর একটা কথা বলে দিই, ঋষিহাট আসার জন্য ডাইরেক্ট শেয়ার গাড়িও আছে শিলিগুড়ি থেকে, কিন্তু ওটাতে আসলে আপনাদের সন্ধে বা রাত হয়ে যাবে, তাই দার্জিলিংয়ের শেয়ার গাড়ি আসে ভালো। এবার যদি আপনারা জিজ্ঞেস করেন যে রোড কন্ডিশন কেমন ঋষিহাট যাওয়ার জন্য, তো আমি বলবো ঠিকই আছে, একদম যে পুরো মাখনের মতন রাস্তা তা না, একটু এবড়ো খেবড়ো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এমনিতে গাড়ি নিয়ে যাওয়া কোনো খুব একটা প্রবলেম হবে না। আর একটা কথা বলে দিই, ঘুম থেকে আপনাদের ঋষিহাট পৌঁছাতে ওই আধ ঘন্টা খুব বেশি হলে লাগবে। রাস্তা স্মুথ থাকলে তো খুব মানে 15-20 মিনিটই লাগার কথা অ্যাকচুয়ালি। ফাইনালি পৌঁছে গেছি এখন আমরা আমাদের হোমস্টেতে। এই হলো আমাদের হোমস্টে এন্ট্রান্স। এখানে পার্কিং এর জায়গা আছে গাড়ির। চলুন তাহলে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনাদেরকে পুরো হোমস্টেটা তো দেখাবোই, রুম দেখাবো, সমস্তটা দেখাবো। হোমস্টেটা 3 তলা আর কি। তো 1 তলাতে শুধু ডাইনিং এরিয়াটাই আছে, যখন আমরা খেতে আসবো তখন আপনাদেরকে দেখাবো। আর তারপরে মানে ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, আর এরকম একটা ওপেন এরিয়া আছে, এরকম একটা সুন্দর দোলনা করা আছে, আর এখানে টেবিল টাইপের করা আছে যেখানে আপনারা বসে বিকেলবেলা চা খেতে পারেন বা টাইম স্পেন্ড করতে পারেন। তাছাড়াও এই রুমে আরও 3টে রুমও আছে, তো কোনো যদি বয়স্ক লোক আপনাদের সাথে থাকে তাহলে এই ফ্লোরটাও কনসিডার করতে পারেন। তবে আমরা থাকবো একদম টপ ফ্লোরে। এই হলো সেই টপ ফ্লোর, 3টে রুম আছে, সবকটা রুম আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এরকম একটা টানা বড় ব্যালকনি যেখানে টেবিল চেয়ার পাতা আছে, আর আজকে প্রচণ্ড হাওয়া চলছে। আর একদম মানে বাইরেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটা এখনো দেখিনি, দেখে বলছি। বাইরেটা একদমই মানে বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে রুম পরিষ্কারই হবে। আর ব্যালকনিতে দারুণ ভিউ, মানে দুর্ধর্ষ ভিউ, মানে ব্যালকনিতে বসেই আপনাদের টাইম যে কি করে স্পেন্ড হয়ে যাবে বুঝতেও পারবেন না। তো এবার চলুন আমরা আমাদের রুমটা দেখাই। এই সিঁড়ি দিয়ে ঢুকেই প্রথম রুমটাই হচ্ছে আমাদের। রুমে ঢুকেই দেখতে পারবেন 2টো ডাবল বেড রাখা আছে। একটা বেডে আরামসে 2টো বড় মানুষ আর একটা বাচ্চা তো শুতেই পারবেন। আর রুমটা কিন্তু বিশাল বড়, দেখেই বুঝতে পারছেন বিশাল বড় রুম। আর এই বেডে ঠিক উল্টো দিকে একটা ছোট্ট কাবার্ড আছে, কাবার্ডের উপরে এক্সট্রা কম্বল দেওয়া আছে। কম্বলগুলো কি সুন্দর ধুয়ে মানে কেচে একদম ব্যাগে ভরা। আর এই রুমের মানে একটা ইয়ে হচ্ছে থাকার বেনিফিট হচ্ছে অ্যাটাচ ব্যালকনি আছে, যেগুলো বাকি রুমে নেই। আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখুন, কি অসম্ভব সুন্দর ভিউ। এই ব্যালকনিতে বসে আপনারা সারাটা দিন টাইম স্পেন্ড করতে পারবেন, মানে কি করে সময় কাটবে আপনারা বুঝতেও পারবেন না। আর আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে সেই ঝড় হলে যেরকম হাওয়া দেয় ওরম টাইপের হাওয়া দিচ্ছে। আমরা যখন ঢুকলাম এমন হাওয়া দিয়েছে ব্যালকনি দিয়ে, আমাদের কম্বলটাই উড়ে এইদিকে চলে গেছিলো। আর এখানে বেসিনটা বাইরে, রুমের বাইরেই বেসিন, আর তাছাড়া একটা হ্যান্ড ওয়াশ দেওয়া। এবার ওয়াশরুমটা দেখাই চলুন। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ওয়াশরুম, বেসিন সমস্ত পরিষ্কার, একদম স্পটলেস। আর যে বড় বাইরে ব্যালকনিটা আছে আর কি, একদম যেটা কমন ব্যালকনি, ওখানে আমাদের রুমের ঠিক বাইরেই একদম বেরিয়ে ডান দিকে এরকম একটা রকিং চেয়ার আর টেবিল দেওয়া আছে।
তো মানে দারুণ, কিন্তু এই হোমস্টেটা সত্যিই খুব আমার ভালো লেগেছে। লোকেশন বলুন, তারপরে রুম সাইজ, ক্লিনলিনেস, মানে প্রথমে ঢুকেই বলে না যেটা মানে ফার্স্ট ইমপ্রেশন আমার বেশ ভালো। এবার বাকিটা সময় মানে একটু থাকি, সময় কাটাই, তারপরে সব বলবো আপনাদের, বাকি রিভিউ দেবো। এবার চলুন আপনাদেরকে আমাদের ঠিক পাশের রুমটা দেখিয়ে দিই, যেহেতু কোনো লোক নেই তাই দেখাতে পারছি। এই হলো রুমটা, দেখুন একদম আমাদের মতনই, পুরোই আমাদের মতনই রুমটা। সেই দুটো বিশাল বড় বড় বেড আছে, আর কাবার্ড, এক্সট্রা কম্বল দেওয়া। হ্যাঁ, শুধু একটাই ডিফারেন্স যে ব্যালকনি নেই এখানে। আর মিরর, এখানে যেন মিরর আছে, আমাদের রুমেও মিরর আছে, সেটা দেখাতে ভুলে গেছি। পুরোই সেম, শুধু ব্যালকনিটা নেই, বাকি সব সেম। আর এই থার্ড রুমটা, মানে এই ফ্লোরের যেটা একদম লাস্ট রুম, চলুন ওটাও একবার দেখে নিই। এই রুমটাও আবার একই, মানে সাইজ, রুম সাইজ সেমই, একটু বাস খাট রাখার ইয়েটা ডিফারেন্ট, বাকি পুরোই সেম। ওই এক্সট্রা কম্বল দেওয়া সবই সেম, ব্যালকনিটা নেই, মানে সেকেন্ড আর থার্ড রুমটা সেমই। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই হলো সেই ডাইনিং এরিয়া, চলুন গিয়ে দেখাই কি কি খাচ্ছি। ভাত, ডাল, সবজি, তাছাড়া ছিল ডিম, ঝুরঝুরে আলু ভাজা। খাওয়ার টেস্ট খুবই ভালো ছিল, এক কথায় অনবদ্য। এই হোমস্টের নাম দার্জিলিং ভিউ হোমস্টে, কারণ এখান থেকে দার্জিলিং শহর পুরো দেখা যায়। আপনার দেখাচ্ছি, দেখুন এই উল্টো দিকে এই জায়গাটা হচ্ছে দার্জিলিং। খেয়ে এখন বেরোলাম আমরা একটু হাঁটতে, ঋষিহাট মানে এই গ্রামটা একটু হেঁটে দেখবো। আর দূরে রুম থেকে একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছিলাম, সেখানে হেঁটে যাওয়ার ইচ্ছা আছে। জানি না মনেস্ট্রি এখন খোলা থাকবে কিনা, তো আপনাদেরকে দেখাচ্ছি গ্রামটা। মনেস্ট্রিতে গেলে ওটাও দেখাবো, আপনারা থাকুন। এই হোমস্টেটার পরপর অনেকগুলো ঘর আছে, মানে একটা ছোট্ট পাড়া মতন আর কি। এই হোমস্টেটা, আমাদের যে হোমস্টে যেখানে, সেটা আমি যতদূর বুঝলাম যে ওটা হচ্ছে ঋষিহাট গ্রামের স্টার্টিং, মানে একদম শুরুতেই পড়ছে। তারপরে নিচে নিচে আরও এখন অনেকগুলো হোমস্টে আছে। আর এই হোমস্টেটা মনে হয় খুব বেশি দিন হয়নি, 1-2 বছর হবে হয়তো। তবে এই হোমস্টেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনারা মানে ডেফিনেটলি কনসিডার করতে পারেন। খাওয়া দাওয়া বলুন, রুম সাইজ, আর ব্যবহার, মেন হচ্ছে ব্যবহার, আন্টির ব্যবহার ভীষণ ভালো। এখন অবধি আমাদের কিন্তু সব কিছু খুবই ভালো লেগেছে। তো দূরে আমরা রুম থেকেই দূরে একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছিলাম, তো মানে ট্রাই করি, জানি না কত দূর হবে বা কতটা হাঁটতে হবে। আমাদের ওই হোমস্টে থেকে তো বললো যে খুব বেশি না, 5-7 মিনিট। এবার ওনাদের হাঁটার স্পিড আর আমাদের হাঁটার স্পিড ওর সবের উপরও ডিপেন্ড করবে। চলুন যাই। ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং। এখন এই উপরের রাস্তাটাতে উঠতে হবে মনেস্ট্রিতে যাওয়ার জন্য। তো এই রাস্তাটা খুব একটা ভালো রাস্তা না, আমার মনে হয় এখান থেকে হেঁটেই যেতে হবে, কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না। তো চলুন গিয়ে উপরে যাই। যদি কারো পায়ের সমস্যা থাকে, বয়স্ক লোক থাকে, তো একটু হয়তো মানে প্রবলেম হতে পারে, কেন কি এখনো অবধি কিন্তু অনেকটা উঠতে হবে, মানে বেশ উঁচুতে আছে মনেস্ট্রিটা। কেমন হাওয়া চলছে একবার দেখুন। আর একটুখানি ছিটোপুরো বৃষ্টিও হয়েছিল, মানে আমাদের লাঞ্চের পরপর, তো আমরা একটু এই জন্য ওয়েট করে বেরিয়েছিলাম।
প্রচণ্ড হাওয়া চলছিল। তবে আমাদের মানে হোমস্টে যে আন্টি বলছিলেন যে মানে এখন কিছুদিন ধরে রোজ দিনই দুপুরবেলার দিকে এরম টাইপের হাওয়া দেয়। তো অসম্ভব দারুণ মানে লাগছে আমার। আর একটু বাকি আছে, অলমোস্ট পৌঁছে গেছি মনেস্ট্রির কাছে। চলুন ঘুরে দেখাচ্ছি। রাস্তাটা একটু চড়াই আছে, তো চলুন যাই। এখন আদৌ মনেস্ট্রি খোলা কিনা জানি না, যাচ্ছি তো, তারপরে দেখা যাবে। এই যে সামনেই মনেস্ট্রি, পৌঁছে গেছি। বাইরে থেকে তো গেট লাগানো, জানি না, দেখি, চলুন ভেতরে যাই। তবে এখান থেকে যে ভিউ না, ওহো অসম্ভব। ডান দিকে তাকালে যা সুন্দর ভিউ। গেট তো বন্ধ, দেখি খুলে যাওয়া যায় কিনা। মনেস্ট্রির ভেতরে তো ঢুকতে পারবো না, তালা লাগানো আছে। তবে এখানে এসে এখানকার ভিউটা দেখলাম, মানে আপনারা দুপুরবেলার টাইমটা ছেড়ে আসবেন, তাহলে হয়তো সকালবেলার দিকে খোলা পাবেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আছে। যাই হোক, আবার আমরা ফিরছি। এর থেকে মানে এই মনেস্ট্রিটা আপনাদের যেরকম দেখালাম যে উপরে একটা রাস্তা উঠে গেছে, মানে উপরে উঠে যদি আপনারা স্ট্রেট আরও চলে যান নিচের দিকে, তাহলে কিন্তু আরও মানে হোমস্টেও আছে, আর তাছাড়া ওখানে চা বাগানও আছে। কিন্তু এখন আমাদের ওয়েদারটা খুব একটা ঠিক লাগছে না, মাঝে মাঝে ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে, তাই আমরা হোমস্টেতে ফিরেই চলে যাবো এখন ভাবছি। এখন আমরা হোমস্টে ফিরে চলে এসেছি। আর এখন দেখুন ওয়েদারটা এরম হয়ে আছে, এই অন্ধকার হয়ে যাবে একটু পরেই। আর তার সাথে চলেও এসেছে আমাদের এখন গরম গরম চা আর পকোড়া। চা খেয়ে পকোড়া খেয়ে আমরা এখন বাইরে বসে আছি। এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রীতিমতন আমাদের ঠান্ডা লাগছে, যেটা আমাদের শিটংয়ে একটুও লাগেনি। শিটংয়ে ওয়েদার ঠিকঠাক ছিল, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই হোমস্টেটার কথা বলে দিই, এই হোমস্টেটা আমি যখন ঢুকেছি ফার্স্ট টাইম, তখন থেকেই মানে আমি প্রেমে পড়ে গেছি। এত সুন্দর, এখান থেকে ভিউ এত ভালো, আপনাদেরকে তো সব কিছু দেখালামই। তারপরে হচ্ছে এনাদের হসপিটালিটি খুবই ভালো, খুব ফ্রেন্ডলি। আন্টি যিনি এখানকার হোস্ট, ওনার ব্যবহার এত ভালো, আর বাকি সবারই এখানকার ব্যবহার এত ভালো, মনে হচ্ছে কোনো রিলেটিভের বাড়িতে এসেছি, মনে হচ্ছে না কোনো হোমস্টে। আর রান্না বান্না তো একদম এ ক্লাস রান্না, খুবই ভালো লেগেছে টেস্ট। আর মেন হচ্ছে ভিউ, আর রুমগুলো প্রচণ্ড বড়, খুব ওয়েল মেনটেন, চকচকে পরিষ্কার, ওয়াশরুম একদম স্পটলেস, মানে প্রচণ্ডভাবে মেনটেন্ড একটা প্রপার্টিটা নতুন ও রিলেটিভলি এই 1.5 বছর মতনই শুরু হয়েছে। তো মানে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, আপনারা আরামসে আসতে পারেন। তোমার প্রপার্টিটা কেমন লাগছে একটু বলে দাও। খুব ভালোই লেগেছে, এখানে চারদিকে ফাঁকা ফাঁকা বেশ, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে বসে। এমনি প্রপার্টিটা খুব বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার এদের খুব ভালো। সাইট সিইং এখান থেকে, যেহেতু দার্জিলিং এখান থেকে খুব কাছে, তাই দার্জিলিংয়ে যত সাইট সিইং আছে, যেমন হচ্ছে রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক, বাতাসিয়া লুপ, তারপরে হচ্ছে টাইগার হিল, ঘো মনেস্ট্রি, এগুলো সব দেখা যাবে। ডালি মনেস্ট্রি, আপনাদের আগেই দেখেছি দার্জিলিং এখান থেকে দেখা যাচ্ছে পুরো। তো দার্জিলিং এখান থেকে খুব বেশি দূর না, 1 ঘন্টা মতো লাগবে। তো এই সাইট সিইংগুলো করা যেতে পারে।
এখন যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আন্টির নাতি, ভীষণ কিউট, ভীষণ কিউট। তারপরে আমরা দুজন আন্টি আর ছোট্ট বাচ্চাটা অনেকটা আমরা হাঁটাহাঁটি করছিলাম এই হোমস্টের বাইরে যে রাস্তাটা। তো আন্টির সাথে অনেক গল্প করছিলাম। আর বাচ্চাটা দেখুন একটা গাড়ি চালানো মানে অ্যাক্টিং করছে, ও মানে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, হচ্ছে ড্রাইভার আর কি। যাই হোক, তো আন্টি বলছিলেন যে এই হোমস্টের বাইরে যে বাড়িগুলো আছে ম্যাক্সিমামগুলোই হচ্ছে ওনাদেরই রিলেটিভ, সব নিজেদেরই কাছের দূর সম্পর্কের রিলেটিভ। তো এই আর কি, আমরা অনেক গল্প করছিলাম। সন্ধ্যাবেলাটা এমনভাবে আমাদের টাইম স্পেন্ড হয়ে গেছে। জেনারেলি কি হয় হোমস্টেগুলোতে সন্ধ্যাতে আর খুব একটা কিছু করার থাকে না, কিন্তু এখানে যে আমাদের কি করে সময় কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। আর বাচ্চাটা এত কিউট, এত ভালো লাগছিল। আর বাইরেও ফিরে চলে এলাম হোমস্টেটা। দেখুন হোমস্টেটা এখন রাতে এরম লাগছে। আর হোমস্টের বাইরে না একটা ছোট্ট দোকান আছে, এনাদেরই রিলেটিভের দোকান। তো ওখান থেকে যদি কিছু এমার্জেন্সিতে কিনতে হয় আপনারা পেয়ে যাবেন, জলের বোতল বা অন্য কিছু। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারে আছে আলু মটরের সবজি, ভাত, ডাল আর তার সাথে চিকেন। আর রান্না নিয়ে তো কিছু বলার নেই, এ ক্লাস রান্না সব কটা। আপনাদেরকে জানিয়ে রাখি আন্টি নিজে আগে দার্জিলিংয়ের রেস্টুরেন্ট চালাতেন, অনেক বছর চালিয়েছেন। তবে এখন এইবার কিন্তু আন্টি রান্না যদিও করেননি, কেন কি আন্টির হাতে একটু প্রবলেম হয়েছিল, তো কিন্তু তাও রান্না একেবারেই এ ক্লাস। আর এই দেখুন এখন নাইট ভিউটা একটু ফগ হয়ে গেছে বলে লাইটগুলো কম বোঝা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম ঋষিহাট। এখন সকাল সকাল বসে আছি আমরা ঘুম থেকে উঠে, চা দিয়ে চা খাওয়া হয়ে গেছে। বাইরে পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। বাইরের পরিবেশটা একটু দেখুন, সকাল 8টা বাজে, পুরো কুয়াশায় ঢাকা। পরিষ্কার ওয়েদারে এই ব্যালকনিতে দাঁড়ালে, যেরকম এই ডান দিকে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কালকে দার্জিলিং ভিউ দেখা যায়, ওরমই বা দিকে ঠিক এর উল্টো দিকে দেখা যায় একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। খুব ভালো নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার আমাদের কপালে তো আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, কেন কি যেরকম ওয়েদার দেখতেই পাচ্ছেন, খুবই ফগি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওরম টাইপের ওয়েদার। তো যাই হোক, এখন নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা ছোট্ট পার্ক, এই হোমস্টেরই পার্ক, এনারাই বানিয়েছেন। নাম হচ্ছে পুকু পার্ক। পুকু হচ্ছে এই আন্টির নাতির নাম, এই ছোট্ট বাচ্চাটার নাম। তো ওই বাচ্চাটার নামে এই পার্কটা। আমরা পরে আপনাদেরকে পার্কে নিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল টেস্টি আলু পরোটা, দই আর আচার। এখন ওয়েদার অনেক ক্লিয়ার হয়ে গেছে। আর আপনাদের একটু বলে রাখি যে এখানে আমাদের কত কি পড়েছে। এখানে আমাদের পড়েছে 1500 টাকা পার ডে পার হেড। সিজন হিসাবে এটা আপ ডাউন করতে পারে, আপনারা আসার আগে একটু খোঁজ নিয়ে নেবেন। এই হলো সেই পুকু পার্ক। আপনাদেরকে বলছিলাম এই হোমস্টে নিজস্ব একটা পার্ক বানানো হয়েছে আন্টির নাতির নামে। আন্টির নাতিকে পুকু বলে ডাকে। তো চলুন একটু নিচে, মানে এরমভাবে একটা মানে সিঁড়ি মতন করা আছে, তো এই সিঁড়ি দিয়ে নেমে নিচেটা পার্কটা হয়েছে। আর এখন অ্যাকচুয়ালি কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি। আর কেমন অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে একবার দেখুন। চলুন নিচে যাওয়া যাক। এই যে আমরা ঢুকে গেছি পার্কের ভেতরে, যেরকম ছোট্ট বাচ্চাদের পার্ক হয় ওরমই পার্ক একটা। আর কাজ এখনো চলছে। তো এই যে দেখুন, আর বেঞ্চ মতনও করা আছে, তো ওখানেও এসে বসা যেতে পারবে। বেশ ভালোই লাগছে এই জায়গাটা। বাচ্চাদের সত্যি একটা খেলার জায়গা হয়, মানে আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তো ওরাও এসে এনজয় করতে পারবে, খেলতে পারবে। যাই হোক, চলুন এবার ছাদে যাওয়া যাক। তো এই ছাদ থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় এদিকে। তো এখন তো মেঘলা আছে, দেখা যাচ্ছে না। আর ওই দিকটা হচ্ছে বিজন বাড়ি, কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে দূরে, ওটা বিজন বাড়ি। আর এই দিকে যদি আপনারা আসেন, এই দিকে হচ্ছে দার্জিলিং, এই পাশটা। রাত্রিবেলায় আরো ভালো করে, রাতে খুব ভালো বোঝা যাবে, লাইট জ্বলে পুরো। আর এই পাশে ওই ভ্যালি ভিউ আছে, মোটামুটি অনেক পাহাড় আছে। আর ওই রাস্তা ধরে আমরা এসেছি, ওই রাস্তা ওদিকে।
এই হলো এই দিকের ভিউ। আর আপনাদেরকে বলে রাখি এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাই কানেকশন আছে আর ভালোই চলছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। যাই হোক, আমরা আমাদের আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি এই জায়গাটা নিয়ে আপনাদের মনে কোনো কোয়েশ্চেন আসে জিজ্ঞেস করতে পারেন আমাদেরকে, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব।